আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। আদম আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে মানুষের আগমন শুরু হয়েছে। তিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। এরপর সময়ের পরিক্রমায় কাল মহাকালের গর্ভে বিলীন হয়েছে। মানব ইতিহাসের এক মহৎ পথপ্রদর্শক পৃথিবীতে এসেছিলেন। তিনি তার জীবন সম্পন্ন করে পরপারে পাড়ি জমান। পৃথিবী থেকে চলে যাওয়ার তার 1400 বছরের বেশি হলো। আল্লাহ তাআলা পৃথিবীকে চিরদিনের জন্য সৃষ্টি করেননি, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা এই পৃথিবী, আসমান, জমিন সবকিছু ধ্বংস করে দেবেন। মানুষ মহাকালের প্রতীক, দুনিয়ার কর্ম হিসেবে আখিরাতে প্রতিদান পাবে। কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। এক মহান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সিংহায় মুখ লাগিয়ে আছেন। আল্লাহ তাআলা যখন নির্দেশ দেবেন তখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। তার সিংহার বিকট আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা শয়তানকে মানুষের চিরশত্রু হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। শয়তান কৌশলে মানুষকে জাহান্নামী বানানোর চেষ্টা করবে। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কালের পর কাল সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। মানুষ সৃষ্টিকর্তা দয়ালু আল্লাহ তাআলার কথা ভুলে গিয়ে অন্যান্য সৃষ্টির উপাসনা করেছে। গরুকে নিজেদের প্রভু বানিয়েছে। কেউ কেউ অন্য প্রাণীর উপাসনা করত। আরবের একটি সম্প্রদায় খেজুর দ্বারা তাদের প্রভু বানিয়েছিল। তারা সেটার উপাসনা করত। এক পর্যায়ে তাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিল। উপায়ন্তর না দেখে তারা তাদের খেজুর দ্বারা নির্মিত উপাস্যকে খেয়ে ক্ষুধা নিবারণ করল। মানুষকে হেদায়েতের পথে রাখতে আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহের পথে ডেকেছেন। কেউ তাদের ডাকে সাড়া দিয়েছেন, আবার কেউ সাড়া না দিয়ে শত্রুতায় অবতীর্ণ হয়েছে। এভাবে বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন। নবীদের আগমনের ধারার পরিসমাপ্তি ঘটে এক চূড়ান্ত পথপ্রদর্শকের মাধ্যমে। এর দ্বারা একটি কথা পরিষ্কার হয়ে যায় যে যখনই মানুষ অন্ধকারের মাঝে হারিয়ে গেছে, তাদেরকে আলোর পথে তুলে আনতে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবীর পরে যেহেতু আল্লাহ তাআলা আর কোনো নবী পাঠাবেন না, এর দ্বারা বোঝা যায় কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এই চ্যানেলে হযরত মুহাম্মদের জীবন কাহিনী নিয়ে ভিডিও রয়েছে। ভিডিওটি লিংকে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি দেখলে আপনি নবীজির জীবনী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এছাড়াও উপরের আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারবেন। নবীদের আগমনের ধারা সমাপ্ত হওয়া ইঙ্গিত দেয় যে কিয়ামত আর বেশি দূরে নয়। এটি কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। নবীদের আগমনের ধারা আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন। যদি পরবর্তীতে আর কোনো নবী নির্ধারিত থাকত তবে সেই ধারাটি এভাবে সমাপ্ত হতো না। এটি কুরআন দ্বারা প্রমাণিত। যে কোরআনের একটি আয়াত অস্বীকার করে সে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়। সুতরাং কেউ যদি চূড়ান্ত পথপ্রদর্শককে অস্বীকার করে তবে সে সত্যের পথ থেকে বিচ্যুত হয়, কারণ সে কুরআনের আয়াতকে অস্বীকার করছে। এজন্য চূড়ান্ত পথপ্রদর্শক তাদের মিথ্যুক ও দাজ্জাল বলেছেন। কোরআনে যেহেতু স্পষ্ট উল্লেখ আছে, সেহেতু খতমে নবুয়াতের বিষয়টি হাদিসে না পাওয়া গেল সমস্যা ছিল না। ভয়ে হচ্ছেন। আবু হুরায়রা বর্ণনা করেন, নবী বলেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উপমা হল এমন এক ব্যক্তির ন্যায় যে দৃষ্টিনন্দন সুরম্য গৃহ নির্মাণ করেছেন, তবে একটি ইটের জায়গা খালি রেখেছেন। মানুষের ঘর দেখতে এসে আশ্চর্য হয়ে বলে, হায়, যদি এই ইটের জায়গা পূরণ করা হতো। আমাদের নবী বলেন, আমি হলাম সেই ইট, আর আমি হলাম শেষ নবী। এক গুরুত্বপূর্ণ যাত্রার প্রস্তুতির সময় একজন বিশ্বস্ত সঙ্গীকে নগরীর দায়িত্বে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু মানুষ কথাবার্তা ও গুজব শুরু করল। এই কথাগুলো একজন সম্মানিত ব্যক্তির কানে পৌঁছালো। তখন তিনি সম্মানিত নেতার কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, আপনি কি আমাকে মদিনায় রেখে যাচ্ছেন, যেখানে আমি দায়িত্বের মাঝে থাকব? দাজ্জাল এমন সময় বের হবে যখন মানুষ ধর্মকে কিছুই মনে করবে না, ইলম থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে। দাজ্জাল পৃথিবীতে ঘুরে বেড়াবে
40 রাত। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতোই 24 ঘন্টা। দাজ্জালের একটি গাধা থাকবে, সে তাতে আরোহণ করবে। গাধার 2 কানের মাঝখানের প্রশস্ত হবে 40 গজ। দাজ্জাল লোকদের বলবে সে তাদের প্রভু। তার এক চোখ থাকবে কানা, তার 2 চোখের মাঝে লেখা থাকবে কাফের। নবী বলেন, সে লেখা শিক্ষিত এবং অশিক্ষিত সবাই পড়তে পারবে, আর সবাই বুঝবে যে সে কাফের। দাজ্জাল প্রত্যেক জলধারা এবং ঘাটে যাবে, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনার উভয় প্রবেশদ্বারে ফেরেশতা নিযুক্ত থাকবে, আর দাজ্জালের কাছে থাকবে রুটির পাহাড়। তখন লোকেরা খুব কষ্টে থাকবে, শুধু দাজ্জালের অনুসারীরা আনন্দে থাকবে। দাজ্জালের সাথে থাকবে 2টি নদী, সে একটি নদীকে বলবে জান্নাত, অন্যটিকে বলবে জাহান্নাম। দাজ্জাল যাকে জান্নাত নামের নদীতে প্রবেশ করাবে, আসলে সে জাহান্নামে যাবে। আর দাজ্জাল যাকে জাহান্নাম নামের নদীতে প্রবেশ করাবে, সে প্রকৃতপক্ষে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ দাজ্জালের সাথে শয়তানদের পাঠাবেন, যারা মানুষের সাথে কথা বলবে। দাজ্জালের একটি বড় ফিতনা হলো, সে আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করতে, আর আকাশ বৃষ্টি বর্ষণ করবে। লোকেরা সেটা দেখবে, দাজ্জাল একজন লোককে হত্যা করবে এবং পরে তাকে জীবিত করবে। লোকেরা সেটাও দেখবে, আল্লাহ দাজ্জালকে শুধু ওই একটা লোককেই মেরে আবার জীবিত করার ক্ষমতা দিবেন। দাজ্জাল লোকদের উদ্দেশ্যে বলবে, তোমাদের প্রভু ছাড়া এমন কাজ কি কেউ করতে পারে? এরপর লোকেরা শামের জাবালের দিকের পাহাড়ের দিকে পালিয়ে যাবে। দাজ্জাল সেখানে এসে তাদের কঠোরভাবে ঘিরে ফেলবে। আল্লাহর হুকুমে ভোরবেলায় ঈসা নবী 2 ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নেমে আসবেন, যা সকল লোক দেখবে। ঈসা নবী লোকদের উদ্দেশ্যে বলবে, হে লোক সকল, তোমাদের কিসে বাধা দিল মিথ্যাবাদী খবিস থেকে বের হতে? লোকেরা দাজ্জালকে উদ্দেশ্য করে নবীকে বলবে, সে তো জিন। এই কথা বলে সবাই চলে যাবে। লোকেরা ঈসা নবীর সাথে অবস্থান করার সময় একামত দেবে। নবীকে বলা হবে, সামনে অগ্রসর হন, হে রুহুল্লাহ। ঈসা নবী বলবেন, তোমাদের ঈমানকে এগিয়ে দাও, যে তোমাদের নামাজের ইমামতি করেন। এই ভিডিওর পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে খোদা হাফেজ।